হয়েছে, যেটি সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্ব সিসি করেছে, ধিক্কার দিয়েছে। প্রায় 2000-এর মতো 4 বছরের বাচ্চা থেকে রিকশাওয়ালা, শ্রমিক, এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যে এই হত্যাকাণ্ডে, পরিকল্পিত হত্যাকাণ্ডে, এই শেখ হাসিনা স্বৈরাচারের দোসরের সরাসরি তত্ত্বাবধানে পাবলিক অ্যানাউন্সমেন্টসের কারণে ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী অঙ্গ সংগঠন এবং তার চাঁদাবাজি যত রকম পেতাত্তা সবাই মিলে যে হত্যাকাণ্ড চালিয়েছে এটি পরিষ্কার ও সুস্পষ্ট। সেই ধারাবাহিকতায় বিগত 5 আগস্টের পরে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রাঙ্গণের মানুষ এই ঢাকার আদালত থেকে এবং বিভিন্ন থানায় এই হত্যা মামলাগুলো করেছিল। কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কলঙ্কজনক অধ্যায় বিচার ব্যবস্থায় এই প্রথম 24 সালে রচিত হলো এইভাবে। তারা আজকে একজন আওয়ামী লীগের একেবারে সশরীরে সাবেক মন্ত্রী, সাবেক অবৈধ মন্ত্রী, সাবেক এমপি, তার সরাসরি যে এই মামলার সম্পৃক্ততা সেটি থাকা সত্ত্বেও শুধুমাত্র নামমাত্র অসুস্থতার কথা বলে, নামমাত্র কিছু অজানা অদ্ভুত ম্যাজিক্যাল গল্প শুনিয়ে, ম্যাজিক্যাল স্টাইলে আজকে তার যে সিএমএম আদালতে যেখানে হত্যা মামলা শুনানি, 5টি মামলায় তাদের জামিন মঞ্জুর করেছে। এটি অত্যন্ত বেআইনি, লজ্জাজনক। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি ধিক্কারজনক অধ্যায় আজকে বিচার ব্যবস্থার মাধ্যমে রচিত হলো, যেটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। শহীদি আত্মা কোনোদিন শান্তি পাবে না। যারা হতাহত হয়েছে তাদের যে সুস্থতা কামনা করি, এটি সম্পূর্ণ আজকে এই বিচার ব্যবস্থার মাধ্যমে পুরোপুরি বিফলে চলে গেল। আনোয়ার ভাই, আপনারা তো আদালতের বিচারককে আপনাদের গ্রাউন্ডে জামিনের বিরোধিতা করেছিলেন, আপনারা কি বলেছিলেন আদালতকে? আমরা আসলে, আপনারা জানেন যে আমরা ক্ষুদ্র পরিসরে অত্যন্ত জুনিয়র, শুধুমাত্র কোর্ট অফিসার হিসেবে যারা ডিসিজড অর্থাৎ এই শহীদি হত্যাকাণ্ডে পরপারে চলে গিয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের পক্ষে শুধুমাত্র কোর্ট অফিসার হয়ে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে দীর্ঘদিন ধরে এই মামলাগুলোর পিছনে ছিলাম। কিন্তু আজকে যেটা দেখলাম যে কিছু মানুষ যারা এই পুরো কাঠামোর সাথে জড়িত, এই জামিন কাঠামোর সাথে জড়িত, তারা নামমাত্র তাদের যে স্পিড, তাদের যে ফরওয়ার্ডিং এর কথা, হত্যাকাণ্ডের ঘটনা, এটি তারা কোনো কিছুই বিশ্লেষণ করেননি, কোনো কিছুই স্পষ্ট করেননি। এটি থেকে বোঝা যাচ্ছে যেখানে অনেক বড় একটা যোগসাজশ আছে, যেখানে অনেক বড় অর্থের লেনদেন থাকতে পারে, অনেক রকম অভূত গল্প বানিয়ে শুধুমাত্র আপনাদের সংবাদ মাধ্যম এবং সাধারণ জনতার মুখে নামমাত্র মুখ থুবড়ে দিয়ে তারা এই একটা এরকম খুনি, এরকম হত্যাকারী যার সরাসরি সম্পৃক্ততা, তাকে ম্যাজিক্যাল স্টাইলে এই মামলা থেকে জামিনের একটা আদেশ দিয়ে দিলেন। যে আপনারা আরো জানেন যে এই চিহ্নিত অপরাধী, এই চিহ্নিত সন্ত্রাসী, এই চিহ্নিত হত্যাকারী, যিনি এর আগেও বাংলাদেশে নির্বাচনের আগে সরাসরি বিভিন্ন ডিপ্লোম্যাটকে ইস্যু করে কূটনীতিক কথা বলে এই স্বৈরাচারের দোসরের সাথে গান গল্প রুখিয়ে সাধারণ মানুষকে এর আগে হত্যা করেছিলেন। সেই আসামি যখন গতকাল 5 দিনের একটি হত্যা মামলায় রিমান্ড হয়, সেখানে একদিনও রিমান্ড শেষ হয়নি। আপনারা আসামির চেহারা পর্যবেক্ষণ করেছেন, মেডিকেল করা হয়েছে, সবকিছুতে তার যে অসুস্থতা এটিও কিন্তু স্পষ্ট হয়নি। সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে নামমাত্র একটা চিকিৎসা ব্যবস্থা বানিয়ে তাকে আজকে কোন উদ্দেশ্যে, কি কারণে এটি আজকে তারা এই জামিনের ব্যবস্থা করলেন, এটি একমাত্র যারা এটির সাথে জড়িত, যারা এটি আজকে করলেন, এই বিচার ব্যবস্থাকে বৈষম্যহীন বাংলাদেশে প্রশ্নবিদ্ধ করলেন, যারা রাষ্ট্র সংস্কারের কথা বলে শুধুমাত্র সংস্কার নামক গল্প বানিয়ে মানুষকে শোনাইলেন এবং শহীদি আত্মার শপথ নিয়ে হতাহতদের কসম কেটে যারা আজকে প্রতারণা করলেন, তাদেরকেই আমি মনে করি ধরলে সঠিক তথ্য পাওয়া যাবে।